সুপ্রিয় দর্শক শ্রোতা, যশোর আগ্রহের পক্ষ থেকে সকলের প্রতি রইল সালাম। আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করছি একটি আগাছা নিধন করা জমিতে, এবং এই আগাছা কেন নিধন করা হচ্ছে সেই মূল প্রক্রিয়ায় আমি আপনাকে আজকে দেখানোর চেষ্টা করব, এবং তিনি কেন এত সুন্দর হবে তার জমি থেকে আগাছাগুলো পরিষ্কার করছেন সে সম্পর্কে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি দেখতে পাচ্ছি আপনি আপনার জমি থেকে প্রচুর পরিমাণ যে আগাছাগুলো হয়েছে, ঘাস, এই ঘাসগুলো আপনি পরিষ্কার করছেন আজকে। মূলত এই যে জমি পরিষ্কার করার কারণ কি? এই কারণে আমার এই জমিটিকে ভাতির চারা, ভাতি পেঁয়াজ, এইটাকে ভাতি পেঁয়াজ বলে, বাজার থেকে পেঁয়াজ কিনে খাই ওই আষাঢ় শ্রাবণ মাসে। সেই বীজটা এখন চারাটা রোপণ করা হবে, তার জন্য এই ভুঁইটা নির্ধারণ করেছি, সিলেক্ট করেছি করে এই ভুঁইটাই সেই ভাতি পেঁয়াজ চারা রোপণ করবো। আচ্ছা, ভাতির চারা আপনার কোন কোন মাসের দিকে রোপণ করলে সব থেকে ভালো উন্নত মানের চারা পাওয়া যায়? এই পৌষ মাসের মধ্যে লাগাই শেষ করতেই হবে। পৌষ মাস। আর উঠবে কোন মাসে? উঠবে চৈত মাসে, পেকে যাবে পেঁয়াজ, তখন তুলতে পারলে বেশি ভালো হবে। আপনার এক কাঠা জমিতে কতটুকু বীজ লাগে? এক কাঠা জমিতে 5 কেজি 7 কেজি পর্যন্ত চারা লাগে। ভালো মোটা চারা হলে একটু বেশি লাগে, মাঝা সাইজের চারা হলে একটু কম লাগে। যদি কেউ মনে করেন যে 1 বিঘে সে পেঁয়াজ লাগাবে, তো 1 বিঘে পেঁয়াজ সে দেখছে যে বাজার থেকে সে পেঁয়াজ ভাতির চারাটা ক্রয় করবে না, ক্রয় না করে সে নিজের জমিতে প্রস্তুত করে সে সেখান থেকে আপনার তার যে 1 বিঘা জমি চাষাবাদ করবে সেই জমিতে সেই চারাগুলো রোপণ করবে, সেক্ষেত্রে আপনার কতটুক বীজ বা কতটুক জমিতে সে চারা উৎপাদন করবে? ওটা করতে পারলে তো সুবিধা হয়। আরো ওটা দেখা যাচ্ছে 500 গ্রাম বীজ ফেলাই হলে চারা দিলে, এইবার ওই চারা আমি যে তার 1 বিঘে জমিতে ইচ্ছা মতন লাগালে জিনিসটা সঠিক হয়। তার মানে আপনার 1 বিঘে পেঁয়াজ উৎপাদন করতে হলে আপনার 500 গ্রাম চারা হলে হয়ে যাচ্ছে, 500 গ্রাম বীজ হলে ফেলাই হলে হয়ে যাচ্ছে। আচ্ছা, 500 গ্রাম বীজের দাম আপনার কয় টাকা দাম পড়বে? 500 গ্রাম বীজের দাম 2500 থেকে 3000 এর মধ্যে হয়ে যাবে। 2500 থেকে 3000। আর আপনার সার প্রয়োগ? সার আছে এখানে দিতে হবে, গোবর সার দিতে হবে, জৈব সার দিতে হবে। আপনার নিজের জমিতে চারা উৎপাদন করে চাষাবাদ করা ভালো, নাকি আপনার বাজার থেকে, যেহেতু আমরা অনেকে দেখি যে বাজারে আপনার ভাতির চারা ক্রয় করতে পাওয়া যায়, ও বাজারের চারা হচ্ছে অনেক খরচ, নিজে দিতে পারলে সেই চারাটা সঠিক। আচ্ছা, আমি যদি একটা কস্ট হিসেব করি যে কত খরচ আসতে পারে, আমি যদি বাজার থেকে ভাতির চারা ক্রয় করে এসে আমি 1 বিঘা জমিতে চাষাবাদ করব, সেক্ষেত্রে আনুমানিক কেমন খরচ আসতে পারে? ও বীজের চারার কাছে এবার চাষে সার, মাটি, আচ্ছা, ওষুধ পালা দিয়ে আছে মেলা একটা ব্যয়বহুল। তাতে নিজে যদি দেওয়া হয় তাহলে ওখানে আবার চারা কিনা লাগলো না। তার মানে আপনার 500 গ্রাম বীজে খরচে ধরলাম 3000। এখন 1 বিঘে জমিতে 5 মণ ভাতির চারা লাগবে। 5 মণ চারার দাম নর্মালে এখন 50-60 টাকা 70 টাকা বাজার যাচ্ছে, তাহলে কত করে ছিল কেজি? কেজি তাহলে মন আসছে অন্তত 2500-3000 টাকা। 3000 টাকা মন? 3000 টাকা মন। তা এখন 5 মণ যদি 1 বিঘে ভুঁইতে লাগে, তাহলে 5 মণের দাম আসছে কত? আপনার 2500 টাকা হলে আপনার দাম আসছে আপনার হচ্ছে প্রায় 10,000 আর 12,500 টাকা। 12,500 টাকা। তাহলে এখানে একটা ব্যাপক ব্যয়বহুল। তাহলে আমি যদি 2500 টাকা দিয়ে 500 গ্রাম বীজ ফেলাই তুই আমার, তাহলে 2500 টাকার বিনিময়ে আমার ওই 1 বিঘে ভুঁই রোপণ করা হয়ে যাবে। এবার সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনার খুবই একটা গুরুত্বপূর্ণ কথা আমার কাকা বলেছেন। তিনি বলেছেন যে 1 বিঘা জমিতে কিন্তু প্রায় উন্নত মানের বীজ লাগাতে হলে, ভালো যদি আপনি ফলন আশা করতে চান এবং লাভবান হতে চান পেঁয়াজ চাষ করে, তাহলে কিন্তু আপনার প্রায় 5 মণ পেঁয়াজ পড়বে, এবং প্রত্যেক মণ প্রায় আপনার 2500 টাকা করে পড়ে যাবে। যেহেতু 5 মণ পেঁয়াজ আপনি যদি 2500 গুণ করেন, 2500 গুণ সেখানে 5 মণ, তাহলে আপনার যেহেতু 40 কেজিতে 1 মণ, কম করে হলো প্রায় 12,500 টাকা। আর আপনি যদি নিজে এইভাবে আপনার জমি নির্বাচন করে সুন্দরভাবে পরিপূর্ণভাবে যদি আপনারা করেন, তাহলে কিন্তু আপনার 3000 টাকার বীজ ক্রয় করলে, আর আপনার সার যাবে কত? সার তো নিজের ব্যক্তিগত কাছে আনুমানিক সার তো 1 বিঘে 20 কেজি টিএসপি, 20 কেজি পটাশ, এইভাবে দেখা যাচ্ছে ওখানে আরো 3-4 হাজার টাকা সার আছে। আচ্ছা, আমি বলছি যে আপনার যে এই যে চারা খোলা তৈরি করছেন,
এই খোলাটা তৈরি করতে আপনার যে বীজটা রোপণ করবে সেই বীজে আপনার অবশ্যই সার দেন তো, হ্যাঁ সেই সারে কত টাকা খরচ আসতে পারে? ওই ভাতি বীজের সময় হ্যাঁ, বীজের সময় কত খরচ আসতে পারে? ওতে সার দেয়া লাগে না। তাহলে আমার 1 বিঘা জমি আপনার ওতে হচ্ছে কিছু জৈব সার মেরে দিলেই যথেষ্ট, প্রায় 4000 টাকার মধ্যে ভিতরে কমপ্লিট হয়ে যাচ্ছে, তাই তো? কমপ্লিট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে 4000 টাকার সব ভিতরে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানলেন যে একটা জমিতে কিন্তু যদি বীজ আপনার চারা কুড়াই করে যদি লাগাতে হয় প্রায় 12,500 টাকা আপনার খরচ হবে। আর আপনি যদি নিজে আপনার এইভাবে একটি চারা তৈরি করে সেই চারাগুলো উঠিয়ে যদি আপনি আপনার 1 বিঘা জমিতে রোপণ করেন তাহলে কিন্তু আপনার সর্বোচ্চ 4000 টাকা খরচ হবে। তাহলে কিন্তু আপনার এখানে প্রায় 8000 টাকা আপনার বেঁচে যাচ্ছে। এখন আপনারা যদি আমার এই ভিডিওটি দেখে উপকৃত হন, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন, এবং যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।